জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয়। আমরা প্রত্যেকেই জানি আমাদের ভালো সুবিধা অসুবিধা ভালো মন্দ সব কিছুই আমাদের মধ্যে রয়েছে। আমরা যতই ঠাকুরকে ডাকি না কেন, যতই আমরা ঠাকুরের সময় মতো প্রার্থনা করি না কেন, বিপদের সামনাসামনি অসুবিধার সামনাসামনি আমাদের হতেই হয়। তো আমরা কি এর থেকে ভয়ে ছুটে পালাবো? না, ঠাকুর ধরেছি বলে এগুলো আমাদের আসবে না? আসবে, অবশ্যই আসবে। সব কিছুর মধ্যেই কিন্তু আমাদেরকে যেটা মোকাবিলা করার, সেই মোকাবিলাটা আমাদেরকে করতে হবে। তো এই বিপদকে আমরা যদি ভয় করি আর আমরা যদি ঠাকুরকে ভালো না বাসি, বিপদকে যদি আমরা ভয় করে ঠাকুরকে নিজের কাছ থেকে সরিয়ে দিই, সেটা হচ্ছে সবথেকে বড় লোকসান। এখন কথা হচ্ছে, আমি তো খুবই ব্যস্ত, আমার তো সারাদিনে খাবারও সময় নেই, তাহলে আমি ঠাকুরের কাজটাকে করব কিভাবে? তাই আচার্যদেব আমাদেরকে পথ দেখালেন কিভাবে আমরা ঠাকুরের কাজটা করব। তাই আচার্যদেব বলছেন, বস্তুত কর্মীদের শুধু পথে নামতেই যা দেরি, যে জনপ্লাবন শুরু হয়েছে সেই ঢেউই তো এই কাজকে অবলীলায় এগিয়ে নিয়ে যাবে। দিকে দিকে সাধারণ মানুষ যাজন কার্যে ছড়িয়ে পড়েছেন। ঘরের মায়েরা যারা এতদিন শুধু গায়ে আঁচড় জড়িয়ে খুন্তি হাতে রান্না করে এসেছেন, তারা প্রতিদিন বাহির হচ্ছেন দীক্ষাপত্রের কাজে। যারা চাকুরিজীবী ব্যবসায়ী জীবিকার কারণে ঠাকুরের কাছে বেরোতে পারেন না বলে নিজে নিজে মনে কষ্ট পাচ্ছেন, আমি তাদের বলি, তুমি সারাদিন নিজের কাজ করো, কিন্তু ওই যে মায়েরা বেরোচ্ছেন রোজ, তুমি তাদের একদিনের টোটো ভাড়াটা বরং দিও। এটাই হোক তোমার যোগদান এই মহান কার্যক্রমে। তো আমরা চেষ্টা করব সারাদিনের মধ্যে একটু হলেও ঠাকুরের কাজে নিজেকে রাখতে। এখন আমরা শুধু ইষ্টভীতিটুকুই করি, আর কোনো কাজ করি না, ঠাকুরের কাজে আমার সময় নেই, তাহলে ঠাকুরের যে দয়া সেটা আমরা অনুভব করব কিভাবে? সব কিছুই কিন্তু ঠাকুরের জন্যও হয়। এই বিপদ এটাও কিন্তু ঠাকুরেরই জন্য, যত অসুবিধা সব ঠাকুরেরই জন্য, যত আনন্দ সব ঠাকুরেরই জন্য। আমরা পরমপিতার সন্তান, তাই পরমপিতা আমাদের কৌশল বলে দেন। কিভাবে বলে দেন জানেন? আমরা যারা ঠাকুরের সঙ্গে যুক্ত আছি, যারা আমরা ঠাকুরের কাজ করছি, আমরা কিভাবে তার দেওয়া খবর পাই জানেন? কোনো একটা মাধ্যম দিয়ে, কোনো গুরু ভাই মাধ্যমে, কোনো বন্ধুর মাধ্যমে, আত্মীয় স্বজন, বাবা মা, যে কেউ যারা আমার সাথে যুক্ত তাদের মাধ্যমে, এমনকি আমার বাড়ির কাজের লোকও সে হতে পারে, আমাদের বাড়ির কাজের লোকও সে হতে পারে। তো সেই যে কোনো কাউকার মাধ্যমে আমরা, যে কেউ হোক, যে কোনো মাধ্যমে আমরা ঠাকুরের দেওয়া উত্তর পাই। ধরুন আমি একটা কোনো কাজ করছি, তো আমি তার দয়াটা অনুভব করব কিভাবে? হয়তো আমি তাকে কিছু প্রশ্ন করেছি, কিংবা আমি সমস্যায় পড়েছি, আমি ঠাকুরকে বলেছি, ঠাকুর তুমি আমায় দয়া করে বলে দাও আমি কি করব এখন। এখন সত্যি ঠাকুর তো এসে বিছানায় কিংবা চেয়ারে বসে আমাকে বলে দেবেন না যে এটা করো। আমি অপেক্ষা করব তার উত্তরের। তিনি যা বলে দেবেন আমি সম্মতি দিয়ে তাতেই সেই কাজ করব। তিনি যা সম্মতি দেবেন আমি তাতেই সম্মতি দেব। তাহলে এইভাবে আমরা ঠাকুরের দয়াটাকে অনুভব করি। শুধু আমাকে তার সাথে যুক্ত থাকতে হবে, তাহলেই তার দেওয়া, তার করা আওয়াজ আমি শুনতে পাবো। আর আচার্যদেব বলছেন, আর বিপদকে তুচ্ছ করে জীবনকে আনন্দে ভরিয়ে দেওয়াটাই তো আমাদের কাজ। বিপদ দেখে আমি যেন ঘাবড়ে না যাই, বিপদ থেকে আমি কি মঙ্গল সৃষ্টি করতে পারি সেইটাই আমার দেখার। এই মাঠেই 2016 সালে এই রকম নববর্ষের ঋত্বিক সম্মেলনের জন্য বানানো এই মণ্ডপ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমি কিছু গোবর জোগাড় করে কয়েকজনকে বললাম, এই ছাইয়ের সঙ্গে গোবর মেখে ঘুঁটে দে তো। আমার মা বললেন, তোর কোনো কাজ কাম নেই, এত টাকার জিনিস নষ্ট হয়ে গেল আর তুই তাই দিয়ে ঘুঁটে বানাচ্ছিস। তো যাই হোক, সেই ঘুঁটে তৈরি হলে সেগুলি আশ্রমের নৈশ প্রহরীদের দেওয়া হলো, যাতে তারা শীতের রাতে আগুন চাপিয়ে একটু আরামে কাজ করতে পারে। তাহলে এই যে এটা কি করে হলো? বিপদটাকেই আমরা কাজে লাগালাম। বিপদ আসবে না তার কোনো মানে আছে? আমি রাস্তায় হাঁটছি, আমার অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই না? আমি সারাদিন ঘরের কাজ করছি, আমি যে কোনো সময় অসুস্থ হয়েই যেতে পারি। আমার
নিজের মানুষ বাইরে গেছেন, যে কোনো সময় তার কাছ থেকে খারাপ খবর আসতে পারে, এগুলো আমাদের জানা কথা। কিন্তু আমার কাছে সেই কৌশল আছে যা থেকে তাকে এবং আমি নিজে উদ্ধার হতে পারবো, কিংবা আমি নিজে হয়তো কোনো বিপদে পড়েছি, সে কৌশল আমি নিজে নিজে আমার মাইন্ড থেকে তৈরি করব, কিভাবে আমি এই কৌশলটাকে বানাবো, কিভাবে এই কৌশলটাতে আমি এই বিপদ থেকে উদ্ধার হব, এবং বিপদ থেকে আমি কি শিখছি। তাই বিপদ এলে তাকে আঁকড়ে ধরুন, বিপদ হলে ভয় নয়, মোকাবিলা করুন। আমরা সকলে পরমপিতার সন্তান, আমরা সকলেই পরমপিতার সন্তান। তাই আমরা পরম দয়ালের যেহেতু সন্তান, আমাদের প্রত্যেকের সাহস আছে বিপদের সঙ্গে মোকাবিলা করার। তাই তো জীবনটা কত সুন্দর, জীবন কোনো কঠিন ব্যাপার নয়। পরিবারটাকে সুন্দর করে রাখুন, পরিবেশে সুন্দর হয়ে থাকুন। আমি ইষ্ট প্রসঙ্গ করছি, আমার পরিবারটাকে যদি আমি সামলাতে না পারলাম, তাহলে আপনাদের সঙ্গে নানা রকম কথা বলে আমার লাভটা কি? কথাটা ভেবে দেখুন। ঝগড়াগুলোকে চাইলেই মিটিয়ে দেওয়া যেতে পারে। দেখুন, এই যে রাগ, হিংসা, ক্রোধ, তেজ, এই যে জিনিসগুলো, এগুলো আমাদের জীবনকে আরও বেশি নষ্ট করে দিচ্ছে। আপনাকে আগে হতে হবে ঠাকুরের মানুষ। আপনি যদি ঠাকুরের মানুষ হতে চান, তো কাউকার সঙ্গে কোনোদিন ঝগড়া করবেন না। আপনি যদি মনে শান্তি পেতে যান, যাদের সঙ্গে ঝগড়া আছে তাদের এক লহমায় তাদের সঙ্গে ঝগড়াগুলোকে মিটিয়ে নেন, ভালোবাসুন। যার সঙ্গে ঝগড়া আছে তাকে তার বাড়িতে যান, তার সঙ্গে কথা বলুন, তাকে আপনার বাড়িতে ডাকুন। ঝগড়া মিটে গেল, হিংসাও শেষ হয়ে গেল। কিন্তু আপনার মনে একটু কথা যদি জিয়ে থাকে, একটু হিংসা যদি থেকে থাকে, একটু ঝগড়া যদি আপনার মনের মধ্যে থাকে, ওটা আস্তে 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 বছরের পর বছরও পুরনো হতে থাকবে এবং আপনার মনে কোনোদিনই শান্তি আসবে না। এই ঝগড়া থেকে মানুষ অসুস্থ হয়ে যায়। তাই ঠাকুর সত্যানুসরণে বললেন যে যার সঙ্গে ঝগড়া আছে, বিবাদ আছে, যে তোমার শত্রু, তার ঘরে ডালা পাঠাও। এই ডালা পাঠানোর ব্যাপারটা আমরা আগে অন্য কারো মুখ থেকে শুনিনি, অন্য কারো কাছ থেকে আমরা শিখিনি। একমাত্র আমাদের সদ্গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরই আমাদের শিখিয়েছেন যে শত্রুদের ঘরে ডালা পাঠাও। কিন্তু আমরা আগে শিখেছি যে শত্রু, তার সঙ্গে আরও লড়াই করো। এই লড়াই করার কথা কিন্তু পরম দয়াল কোনোদিনই বলেননি, ডালা পাঠাও। তাই আমরা এই বাস্তব জীবনে ডালা কি সত্যিই পাঠাই? যদি প্রত্যেকেই ডালা পাঠাতাম, তাহলে নিশ্চয়ই আমাদের সংসারে, বাইরে, ঘরে কোনোদিনই ঝগড়া থাকতো না। তাহলে আমি ঠাকুরকে মানছি কি মানছি না, ডালা পাঠাচ্ছি কি পাঠাই না? আপনি বলতে পারবেন আপনার সাথে কারো ঝগড়া নেই? আপনি বলতে পারবেন আপনার নিয়ে কারোর মনে হিংসা নেই, কিংবা কারোর মনে আপনাকে নিয়ে হিংসা নেই? পারবেন না বলতে, কারণ আমরা সেই ঠাকুরের নীতিটাকে ফলোই করি না। এটাই হচ্ছে আসল কথা। আচার্যদেব বলছেন অতীতের গল্প, এই ঝগড়াগুলোকে চাইলে এক লহমায় অতীতের গল্প করে দেওয়া যায়। ভুল চুক তো মানুষেরই থাকে। পরমপিতা যদি আমাদের এত ভুল সব ক্ষমা করে দিতে পারেন, তাহলে আমি কেন অন্যের ভুল ক্ষমা করতে পারবো না? ক্ষমা মানেই তো ক্ষমতাশালী হওয়া। মানুষ যত ক্ষমা করতে পারে ততই সে অর্জন করে অপরকে সহন বহন করে চলবার। তা না করে একজন যদি কেবল অপরের দোষের তালিকা বানাতেই ব্যস্ত থাকে, সারাদিন মনে কর্কশ শব্দ করতে থাকে সেই সব নিয়ে, তাহলে জীবনটা কি আনন্দের হলো? আমাদের বিপদ আসবে, অসুবিধা আসবে, ঝঞ্ঝাট আসবে, রোগ শোক সব কিছু অভাব আমাদের জীবনে আছে। কিন্তু তবুও জীবনটাকে উপভোগ করবার, জীবনটাকে এইভাবে কাটাবেন না। আচার্যদেব এখন যে বাস্তব আইডিয়াগুলো দিচ্ছেন, যে প্ল্যান প্রোগ্রামগুলো বানাচ্ছেন, সেগুলো অবশ্যই আপনারা প্রত্যেকে বোঝার চেষ্টা করুন। জীবনটাকে আনন্দের বানাবো কি করে? ঠাকুরের সাথে যুক্ত হয়ে সারা দিনের মধ্যে ঠাকুরের কটা কাজ করলাম, সারাদিন ঠাকুরের সাথে কিভাবে চললাম। আমি 24 ঘন্টার মধ্যে আমার নিজের কাজ নিয়ে যদি ব্যস্ত থাকি, ঠাকুরের কাজে যদি সময় না দিই, তাহলে এক সময় আমি অবসাদে ক্লান্ত হয়ে পড়ব। কারণ স্বার্থের ঘানি টেনে অবসাদই আসে। জীবনটাতে অনেক কিছু আছে, তবুও মানুষ এনজয় করে, তবুও মানুষ উপভোগ করে। কিভাবে উপভোগ করব সেই রাস্তা আচার্যদেব বলে দিলেন। আমি সারাদিনে দোকান খুলে ব্যস্ত আছি, বাইরে বেরোতে পারছি না, তা বলে কি ঠাকুরের জন্য কিছু করব না? আরে যারা যাচ্ছেন তাদের টোটো ভাড়াটা দিয়ে দিই, তাদের কি খরচ খরচা জানি, কিছু তো করতে পারি। ঠাকুরের মন্দিরে কি লাগবে ওটা কিনে দিই।
দেখুন, ঠাকুরের কাছে এইভাবেই আমাদেরকে লেগে থাকতে হবে, নাহলে কিন্তু জীবনে এই বিপদ লেগেই থাকবে, বিপদ ছাড়ানোর পথ নেই। তাই বিপদ থেকে তাড়াবার জন্য আগে ঠাকুরের সাথে যুক্ত হতে হবে, বিপদের সঙ্গে লড়াই করব, মৃত্যুর সাথে লড়াই করব। ঠাকুর আমাদের কোনো দিন শেখাননি যে মৃত্যু, মরে যায়। বারবার আমরা বলে যাই না যে আর পারি না, মরে যাই, এগুলো সব নেগেটিভ কথা। কখনো বলবেন না মরে যাই, মৃত্যুকে জয় করব। ঠাকুর সবসময় বললেন মৃত্যুকে জয় করার কথা। বিছানায় শুয়ে শুয়েও যদি আমরা শয্যাশায়ী হয়েও যদি আমরা বলি যে আমরা মৃত্যুকে জয় করব, সত্যি আমরা মৃত্যুকে জয় করতে পারবো। এমনও ঋত্বিক দাদারা আছেন যারা একদমই পারছেন না, তাদের শরীরে এতটাই অসুবিধা, তাও তারা শুয়ে শুয়েই দীক্ষা দিচ্ছেন। আচার্যদেবের কাছে বলছেন, পা নেই, হাত নেই, কিছু নেই, বিছানাতেই বলছেন আমাকে দীক্ষার কাগজ দেওয়া হোক, আমি দীক্ষা দেব, আমি ঠাকুরের কাজ আজও করতে চাই। এত নেশা। তাই বিপদকে তুচ্ছ করবার একটাই রাস্তা, সেটা হচ্ছে একমাত্র পরম দয়ালের সাথে যুক্ত হওয়া। মিনমিনে পিনপিনে হয়ে বাঁচার কোনো দরকার নেই। এ জীবনে শুধু আনন্দ করুন। এ জীবনে আমরা যতদিন বেঁচে আছি সব ভালো ভালো কাজগুলোকে এক লহমায় শেষ করব। কোনো মন্দ প্রভাব জীবনে আসতে দেব না। যত মন্দ কাজ করব, যত মানুষের সঙ্গে ঝগড়া করব, বিবাদ করব, বিভিন্ন মানুষের বিভিন্ন ত্রুটিগুলোকে নিয়ে তালিকা বানাবো, এর ভুল ধরবো, ওর ভুল ধরবো, আমার জীবনটা ততটাই খারাপ হয়ে যাবে। আমার চোখ শুধু ভালোই দেখবে, আমার এই মুখ শুধু ভালো কথাই বলবে, আমার এই কান শুধু ভালো কথা শুনবে, এবং আমি যা কাজ করব সব ঠাকুরের সাথে যুক্ত হয়ে ভালো ভালো কাজগুলো করব। তাহলে আমার জীবনটা আনন্দময় হয়ে যাবে। বিপদ আসবে, অভাব আসবে, রোগ শোক অসুস্থতা, জীবনে সব কিছু আসবে, মৃত্যুর সঙ্গেও আমরা লড়াই করতে প্রস্তুত। আমার কাজ শুধু তার সাথে যুক্ত হওয়া, আর আমি কতটা এগোলাম সেটা দেখা। আজকে এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।